2006 সালে ইতালিকে বিশ্বকাপ জেতানো দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গাত্তুসো। দলের জার্সিতে খেলেছেন 73টি ম্যাচ। কোচিং ক্যারিয়ারেও ধাপে ধাপে গড়েছেন নিজের পরিচয়। কোচ হিসেবে একমাত্র ট্রফি জিতেছেন 2020 সালে। নাপোলিকে জিতিয়েছেন কোপা ইতালিয়া। মার্সেই, ভ্যালেন্সিয়া, এসি মিলানের মতো নামিদামি ক্লাবে কোচিং করিয়েছেন এই 47 বছর বয়সী। তবে তার জন্য চ্যালেঞ্জটা মোটেও সহজ নয়। নরওয়ের কাছে 3-0 গোলে হারের ধাক্কায় বরখাস্ত হয়েছেন লুসিয়ানো স্পালেত্তি। সেই জায়গায় গাত্তুসোকে আনার সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান প্রতিনিধি জিয়ানলুইজি বুফন। অন্যদিকে ক্লডিও রানিয়েরি ও স্টেফানো পিওলির নাম শোনা গেলেও তারা কেউ রাজি হননি। শেষ পর্যন্ত দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে গাত্তুসোর হাতে। তার লড়াকু মানসিকতা আর মাঠের নেতৃত্বের অভিজ্ঞতাই বড় শক্তি মনে করছে ফেডারেশন। তাই দায়িত্ব পেতে যাচ্ছেন গাত্তুসোই। সবচেয়ে বড় লক্ষ্য ইতালিকে 2026 বিশ্বকাপে ফেরানো। টানা 2টি বিশ্বকাপ না খেলার যন্ত্রণা মুছে ফেলে বিশ্বমঞ্চে পুনরায় আবির্ভাবের স্বপ্ন দেখছে ইতালিয়ান ফুটবল দল ও তার ভক্ত সমর্থকরা। আর সেই স্বপ্নের হাল ধরতে যাচ্ছেন এখন জেন্নারো গাত্তুসো। মোহাম্মদ সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।